ওরে দাদায় কয় দাদি রে, ডেঙ্গরে ডেঙ্গরে নাচ রে, দাদি কয় দাদা রে, আর পারবো না নাচতে রে। পিছন দিয়ে ডাইক এককালে মাইক খেলাইছে। কোনো কামের কাম করলে ডাই কে ডাই? ও আব্বার ভাই কাকু, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকু? ওয়ালাইকুম আসসালাম। এই আসি ভালো। তাই আগে ফিরে টাকাটা তো দিলি না বাবু। দিমু আনে কাকু, বোঝেন বোঝেন। হ্যাঁ, হাতে নাই কাম কাজ। এই গেছে সপ্তাহে এই একটা মুরগি খেলি ছাড়া আর কোনো কাম হতে পারি নাই। ঠিক আছে বাবু, তা মোর টাকাটা তো দিবি। মোর সবাই টাকা দিলি, মোর টাকাটা দিলি না। বাকি ঠগাইস না বাবু, বাকি ঠগাইলে তোরে কিন্তু মুই মরার পর পুলসিরাতে উঠতে দিব না। কেমন কথা কইলেন কাকু? 50টা টাকা লই গিয়া এককালে মোরে পুলসিরাতেই উঠতে দেবেন না, পুলসিরাতেই ঠেয়াই দিলেন। পরের ট্রিপ দিমনে বাড়াইতে রইয়া, কিন্তু সাক্ষীটা একটু ভালো হইলে দিয়েন। সাক্ষীতে কিন্তু আমি গড়বড় হয় গ্যাসে বিড়ি ধরা খাইলাম। আচ্ছা দিমনে বাবু, ওদিকে যে যা বাবু, ওই যে সাদা ছাগলটা ওইটা কিন্তু মোর। নেলে ওই লালটারে নিস, মোরটা আবার নিস না বাবু। আর সামনের বার লাগলে সাক্ষী মুই আরো বাড়াই দিমু আনে। ও সাদাটা আমের, এইটাই তুমি খাওয়ার। যাই হোক, ব্যাপার না, ঠিক আছে, আমি দেখতে আছি কাকু। হয় বাবু, মুইও যামু, বাড়ি যামু। আর মোর ঘর দিকে নজর দিও না বাবু। দুয়ারিয়ালে যদি আমি এই কামটা না হরি, তাহলে আমার কর্মের লোক একটা বেইমেন কি দিবে। এখন আবার এই দুয়ারিয়ালে টেস্ট করে দেখতে হইবে যে ও শিক্ষিত কিনা। কত যে কাম, আবার শিক্ষিত না হইলে তো নেওয়া যাইবে না। এবার কদি ওন কথা হন, শিক্ষিত কিনা টেস্ট করতে আসি। এপ্রিলের পর কি, জুনের আগে কি শিক্ষিত থাকবে। তুমি দোস্ত পাস। এখন কি করবো জানো? তোমার এখন এই গলাইতে রসিকটা খুললা এখন কোলেলো। এখন কিন্তু পড়ালেখা করা যাইবে না। ওই যে থামো, আর পড়ালেখা করা লাগবে না, চিল্লান যাইবে না। তোমার এখন পেটুস্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবো। লাও গেলা কই? বাজার টাজার কি যাবা না? ঘরে যে রানমু, রান্ধনে তো কিছুই নাই। হয় জামু, গরু ছাগল কাটা গুছাইয়া এবার যাই। হ্যাঁ, যাইবেন কোন সময় আর বাজার আনবেন কোন সময়? আর একটা রান তো রানমু কোন সময়? হ্যাঁ যাইতেছি যাইতেছি। আর তুমি খালি চিল্লে। আহা, ও কি ছাগল কই? হ্যাঁ, ছাগলের খুঁটো আছে, ছাগল নাই। আরে আল্লাহ, ছাগল নেলে কেডা? আরে আল্লাহ রে, আরে আল্লাহ রে, আমার এই দুয়ারিয়া কালে ছাগলটা বাঁধতে থুই গেলাম, এই ছাগলটা নেলে কেডা? আরে আল্লাহ, ছাগলটা বেচছে আমি কেডা দিনা বানা দিব? আরে এই কামটা কেডা করলি রে? রতন বাবু, কি হয়েছে? আয় কাম দোসা, ওই দুয়ারিয়া কালে ছাগলটা বাঁধতে থুই গেছি, দেখেন না? হ্যাঁ, এই ছাগলটা বলেন খুঁজে আছে, ছাগল নাই মোট। ওকে হয় আপনি সেটা দেখ, বাড়ি ঘরে যাই দেখ, বাড়ি বুড়ি আবার। আরে বাড়িতে মাত্র আইছি, বাড়ি ছাগল তো ঘরে থাকে মোট, চাইলে তো ঘরেই দিতে। কি বাবু, একটু আগে দেখছাল আমি মফিজ যে চোরারে এদিক দিয়ে যাইতে, কাকু মোর কপাল দেখাইছে। আরে কাকু, কি হইছে? আরে আমাকে লালুরে দেই না। আল্লাহ, কি কও তুমি? তুমি কেন্দ্রি যাও, আমি তো মেম্বারের দ্বারা যাবো। এই ধরো ধরো। চলো, মেম্বার রে কইছি, মাস্টার সাহেব রে কইছি, সন্ধ্যার পরই সালিসি। মফিজ ভাই, ও মফিজ ভাই। এ কেডা কেডা? ও অসীম। হ্যাঁ ভাই, ওই মেম্বারে বলাইছে আপনার নামে বিচার আছে। ও হেই দা, মুই আইতে আছি। হ্যাঁ এখনই আই পারেন মেম্বার। আইতেছি, যা যা যা। শারমিন, ও শারমিন কই গেলা? রেডি হও, সাক্ষী দিতে যাইতে হইবে। না না না, মুই যেতে পারবো না। হ্যাঁ কা, তুমি সাক্ষী দিতে যাইতে পারবে না কা? দেখেন, মুই এই মিথ্যা কথা কইতে পারবো না। এর লিগে ঘুরে গেলা হয় না। আপনার পাপের ফল মুই নিতে পারবো না। এককালে যখন ঝোলাবার তখন তো মনে চায় না। হ্যাঁ, ফুচকা খাও মন, ফুচকা খাও মন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই সব প্রত্যেক ফিলকান হাই পর আর খাওয়ান না। এই সবাই আইছে? মাস্টার সাহেব কই? আসি। রতন বলো কি সমস্যা? ওই যে কি মেম্বার সাহেব, দুয়ারে ভাত দুকা খাইয়া পুহিরে কোনা ছাগলটা গাইন দিয়েছি। আসলে এবার যাই দেই কি মোর ছাগল নাই। এবার হনে কি মফিজ যে চোরাই বলে মোর ছাগল হয়ে গেছে। মেম্বার যাই, হ্যাঁ মোরে কয় চোর। ছোটবেলায়
মফিজ দাঁতের মাজন। হ্যাঁ মুই একটা চুরি করছি, চুরি করছিলাম কি? হ্যাঁ মনে করেন লাল দেখে সুন্দর দাঁতের মাজন লইয়ে গেছি, এই তো মোর নাম হয়েছে মফিজ দিছ। হ্যাঁ আইস পর্যন্ত তো কইতে পারবেন মুই ওই মুরগি আজ ছাড়া কোনোদিন গরু ছাগল ধরছি? মোর নামে হুদা হুদা মিথ্যা অপবাদ দিতে আছে। হ্যাঁ রতন তুমি কি দেখছো মফিজে ছাগল নিতে? তা হ্যাঁ দেই নাই, কিন্তু চাচাই সাক্ষী। এ চাচা আপনি কি দেখছেন মফিজে ছাগল নেছে? না বাবু, আমি ছাগল চুরি করতে দেখি নাই, তা আমি দেখছি যে মফিজ ওদিক দিয়ে যায়। আরে রতন, তোমার কি আমি একবারও কইছি যে মফিজ ছাগল নেছে? হ্যাঁ তুমি আমার ভাও মিথ্যে সাক্ষী বানাও কা? হনজেন মেম্বার সাহেব, হ্যাঁ আমার নামে মিথ্যা অপবাদ, এই মিথ্যা অপবাদের আমি বিচার চাই। এই মিথ্যা অপবাদের যদি বিচার না করেন আমি থানায় যাবো, চেয়ারম্যান যাবো, লাগে পুলিশের গাড়ি থানায় নিমু, যা যা করা লাগে আমি করবো। আমার নামে মিথ্যা অপবাদ পারেও দিতে, এই এর বিচার আমার নামে মিথ্যা অপবাদের, এই আমাকে ঘরে আইন নিয়ে দেওয়া লাগবে। থাম তুই, কিসের বিচার? কিসের বিচার? রতন গরিব মানুষ, তুই তো একটা চোর, ছাগল তুই নেছো। মাস্টার সাহেব কেমন কথা কইলেন? মুই চোর? মুই যদি চোর হইলে আমিও তো চোর। হ্যাঁ বেড়া, মুই চোর কিরম? হ্যাঁ চোর কি রমের? গেছে বীর মামুন্য গো বাড়িতে রাওয়াটা ধরিয়া আইনা কামাইলের দোকানে ভাইয়া পিস 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 করিয়া বুনা খেচুরি খান নাই আম্মে, খান নাই? মুই কি জানতাম ওরা চুরি করে আনছে, হেলে কি আর খাইতাম? ওই যে মাস্টার সাহেব থামেন, তুই কি বিচার চাও? শোনেন হয়েছে কি, হারা সকাল কি কাম টাম হরিয়া আইয়া বিয়েলবেলা দুটো ভাত টাত খাইয়া একটু রেস্ট মেস্ট লইয়া সন্ধ্যার সময় আমি কেবল কি একটু হইছি, মনে করেন কেবল আমি উঠবো আর কি। এর মধ্যে মনে করেন যাইয়া ওই অসীম যে ছোটে মনে করেন দরজা বাসাইয়ে টাক দেছে, এই টাকের ঠেলায় আমার বউ ডরের ঠেলায় মনে করেন এমন লাথি দেছে আমার অন্য কোষ দুইটা তেরা হয়ে গেছে। এমনি আমার হয় না গুড়া গাড়া, আপনি জানেন না এই যে অন্য কোষগুলা যে তেরা হয়ে গেছে, ওই সোজা করতে আমার কমসে কম ডাক্তার খরচ আছে 5,000 টাকা, এই টাকা আমার এখন দিয়ে দেওয়া লাগবে। আমি যে কাম কাজ আছে না, বিশ্বাস নইলে আমার বউরে জিগেন, আমার বউ তো লগেই আছে। আর জিজ্ঞান লাগবে না। এ রতন তোমার 5,000 টাকা জরিমানা হয়েছে, কাল বেলনে কালি 5,000 টাকা আনিও আর দিয়ে দেবা। কি? আরে রতন কি আর করবি, 5,000 টাকাই তো দিয়ে দে। এখন তো বিচার চালিয়েছি, এমনই হয়, কি আর করবি। ল ল মাস্টার সাহেব। মফিস মগো বাগেরটা সকালে বাড়াই দিস। আরে মেম্বার সাহেব আমি গো আজ পর্যন্ত ঠগাইছি কইতে পারবেন? হ্যাঁ আমি গো বাগেরটা যত রাত্রি হোক দিন থাকতে দিয়ে দেবো, বোঝেন? আমি যাই, এমনি ঘুরে বেড়ায় না, ঘুরে বেড়া হয়েছে।